যুক্তরাষ্ট্র যেন হঠাৎ করেই ভারতকে একের পর এক চাপে ফেলছে। একদিকে রেমিটেন্স পাঠানোর উপর বসতে যাচ্ছে ৫% কর, অন্যদিকে আম রপ্তানিতে কাগজপত্রের গরমিলে ফিরিয়ে দিচ্ছে চালান। এর প্রভাব পড়ছে কোটি কোটি ডলার আয়ে এবং দেশটির হাজারো নাগরিকের জীবনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এখন কংগ্রেসে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এর মধ্যেই বাজেট কমিটিতে মাত্র এক ভোটের ব্যবধানে পাশ হয়ে গেছে এই বিতর্কিত বিলটি। আর তাতেই নিশ্চিত হয়ে গেছে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স পাঠাতে দিতে হবে ৫% কর। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, প্রবাসীরা মার্কিন ব্যাংক বা সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যে কোনো পরিমাণ টাকা পাঠালেই কাটবে এই কর। কর সংগ্রহের দায়িত্ব এসব প্রতিষ্ঠানকেই নিতে হবে। কর পরিশোধ না হলে সে দায়ও তাদের। এই কর থেকে বাদ থাকবেন কেবল জন্মসূত্রে মার্কিন নাগরিকরা। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তে সবচেয়ে বড় চাপে পড়বেন ভারতীয়রা, কারণ যুক্তরাষ্ট্র থেকেই আসে ভারতের সবচেয়ে বেশি রেমিটেন্স। 2023-24 অর্থ বছরে ভারত পেয়েছে 118.7 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স, যার 27% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এই অর্থের বড় অংশই আসে H-1B এবং L-1 ভিসায় কর্মরত ভারতীয় আইটি কর্মীদের হাত ধরে। এক পরিসংখ্যানে দেখা গেছে শুধুমাত্র H-1B ভিসার 70%ই গেছে ভারতীয়দের দখলে। নতুন কর নীতির ফলে এই অভিবাসী পরিবারগুলো এখন আর্থিক দুশ্চিন্তায় পড়বে। এদিকে আরেক দিক থেকে আসছে নতুন ধাক্কা। আম রপ্তানিতে বড়সড় ক্ষতির মুখে পড়ছে ভারতের আম ব্যবসায়ীরা। মে মাসে লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো ও আটলান্টা বন্দরে অন্তত 15টি আমের চালান ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, কারণ PPQ 203 ফর্মে নাকি ভুল ছিল। ভারতীয় রপ্তানিকারকরা বলছেন, আমগুলো USDA অনুমোদিত মুম্বাইয়ের একটি কেন্দ্রে রেডিয়েশন পদ্ধতিতে পরীক্ষা করা হয়েছিল। সেখানে USDA কর্মকর্তার উপস্থিতিতেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তারপরও কিভাবে ছাড়পত্র পেল, আবার কিভাবেই বা বাতিল হলো, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলাফল প্রায় $5 লাখ বা প্রায় 6 কোটি টাকার ক্ষতি, কারণ ফেরত আনা আর সংরক্ষণ সম্ভব না হওয়ায় সব আমই শেষ পর্যন্ত নষ্ট করে দিতে হবে। রেমিটেন্স ও রপ্তানি দুই পথেই ভারতের অর্থনীতিকে চেপে ধরেছে যুক্তরাষ্ট্র। নীতির কড়াকড়ি আর প্রশাসনিক জটিলতায় পৃষ্ঠ হচ্ছে ভারতের প্রবাসী কর্মী আর কৃষক ব্যবসায়ীরা। এই দুই সিদ্ধান্তের পেছনে কূটনৈতিক বার্তা কি রয়েছে তা নিয়ে হয়তো ভাবতে শুরু করেছে নয়াদিল্লি। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।